হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীকৃষ্ণের প্রলম্বাসুর বধ লীলাটি পড়ব। এই লীলাটি আমরা ইস্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে নিয়েছি। কৃষ্ণ এবং বলরাম যখন গোপ বালক ও গোপবালিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলা উপভোগ করছিলেন, তখন গ্রীষ্মের আগমন হল। ভারতবর্ষে এই গ্রীষ্মকাল তত সুখদায়ক নয়, কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে। কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন, কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মকে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হচ্ছিল। বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে, যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে তা ঝিল্লির রবকে পর্যন্ত স্তব্ধ করে দেয়। সেখানে সব সময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম। বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালীন সূর্যের প্রচণ্ড তাপের দ্বারা উত্তক্ত হন না। বৃন্দাবনের সরোবরগুলির চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং কলহার, কঞ্জোৎপল আদি ফুল সেখানে ফুটে থাকে। আর বৃন্দাবনের সমীরণ সেই পদ্মফুলে সুরভিত কেশর বহন করে দিকে দিকে প্রবাহিত হয়। যমুনা, সরোবর এবং ঝর্ণাগুলির জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গ স্পর্শ করে, তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন। তাই গ্রীষ্মে তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করতেন না। বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয়। সেখানে সবসময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সবসময় ঘুরে বেড়ায়। পাখিরা কূজন করে, ময়ূরেরা কেকার ধ্বনি সহকারে নৃত্য করে, আর ভ্রমণেরা গুনগুন স্বরে গান গায়, আর কোকিলেরা পঞ্চম সুরে কুহু রবে চারিদিক মুখরিত করে তোলে। সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে সমস্ত গোপ বালক এবং গাভী পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করলেন। সেখানে তারা বনফুলের মালা, ময়ূরপুচ্ছ, প্রবাল এবং গৈরিকাদি ধাতুর দ্বারা ভূষিত হয়ে নৃত্য, গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কৃষ্ণ যখন নাচতে লাগলেন, তখন কয়েকজন গোপবালক গান গাইতে লাগলো। কেউ বাঁশি বাজাতে লাগলো, কেউ শিঙ্গা বাজালো, আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণকীর্তন করে বলতে লাগলো, হে কৃষ্ণ, সত্যিই খুব সুন্দর নাচতে পারো। সেই সমস্ত গোপবালকেরা ছিল স্বর্গের দেবতা। শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন। গোপবালকের রূপ পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন, ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসা দ্বারা অনুপ্রাণিত করেন। বলরাম এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি, তাই তাদের মাথা ভর্তি ছিল কোঁকড়ানো কালো চুল। তারা সর্বক্ষণ তাদের সখাদের সঙ্গে লুকোচুরি খেলতেন, অথবা লম্ফ দিতেন, অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। কখনো কখনো তারা সখারা যখন নৃত্য করত বা গান গাইত, কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন, আমার প্রিয়তম বন্ধুরা, তোমরা সত্যিই খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো। তারা বেল এবং আমলকি নিয়ে লোফালোফি করতেন, তারা কানামাছি খেলতেন, কখনো আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন, কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন। কখনো তারা রাজা প্রজার অভিনয় করতেন। এইভাবে নদ নদী, সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করতেন। একসময় তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন, তখন প্রলম্বাসুর নামক এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল। কৃষ্ণ যদিও একটি গোপ বালক রূপে লীলাবিলাস করছিলেন, তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল। তাই প্রলম্বাসুর যখন ছদ্মবেশ ধারণ করে শিশুদের দলে প্রবেশ করল, তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কিভাবে তিনি এই অসুরটিকে হত্যা করবেন। কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুর মতনই আচরণ করতে লাগলেন।
তিনি বললেন, হে প্রিয় সখা, তুমি যে আমাদের সঙ্গে এই খেলায় যোগ দিতে এসেছো তাতে খুব ভালো হয়েছে। কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন, এখন আমরা দুদলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব। তখন সমস্ত বালকেরা সমবেত হয়ে কেউ কৃষ্ণের দলে এবং কেউ বলরামের দলে যোগ দিলেন এবং একে অপরের সঙ্গে লড়াই করার আয়োজন করতে লাগলেন। এই লড়াইয়ের শর্ত ছিল, যে পরাজিত হবে তাকে বিজয়ীকে কাঁধে নিয়ে ঘোরাতে হবে। তারা এইভাবে খেলতে শুরু করলেন এবং সেই সঙ্গে গাভীদেরও তত্ত্বাবধান করতে লাগলেন। শ্রীদামা ও বৃষভ সহ বলরামের দল জয়ী হলো, তাই কৃষ্ণের দলকে তাদের কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘোরাতে হলো। পরাজিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামাকে তার কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘুরতে লাগলেন। ভদ্রসেন বৃষভকে কাঁধে নিল। তাদের এই খেলার অনুকরণ করে গোপশিশু ছদ্মবেশধারী প্রলম্বাসুর বলরামকে তার কাঁধে তুলে নিল। প্রলম্বাসুর ছিল এক মহা শক্তিশালী অসুর এবং সে অনুমান করেছিল যে সমস্ত গোপবালকদের মধ্যে কৃষ্ণই সবচাইতে বলবান। কৃষ্ণকে এড়াবার জন্য প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেল। যদিও সেই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী ও বলবান, কিন্তু সে বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছিল যাকে একটি পর্বতের সঙ্গে তুলনা করা চলে। তাই অচিরেই সে তার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ল এবং তখন সে তার আসল রূপ পরিগ্রহ করল। সে যখন তার আসল রূপ ধারণ করল তখন তার মাথার স্বর্ণমুকুট এবং কানে বিরাট বড় বড় সোনার কুণ্ডল শোভা পেতে লাগলো, যা দেখে মনে হচ্ছিল বিদ্যুৎ সহ মেঘ যেন চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে। বলরাম দেখলেন যে সেই অসুরের শরীর বাড়তে বাড়তে মেঘ স্পর্শ করল। তার চোখ দুটি অগ্নিপিণ্ডের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং তার মুখ থেকে ধারালো দাঁতগুলি বেরিয়ে এলো। অসুরের ওই রূপ দেখে বলরাম প্রথমে একটু আশ্চর্য হয়ে পড়েছিলেন এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে হঠাৎ এই গোপশিশুটি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কিন্তু তারপরেই তিনি বুঝতে পারলেন যে একটি অসুর তাকে হত্যা করার অভিপ্রায়ে তার বন্ধুদের থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে। তিনি তখন ইন্দ্র যেভাবে পর্বতের উপর বজ্রাঘাত করেন, ঠিক সেইভাবে সেই অসুরের মাথায় মুষ্টাঘাত করলেন। বলরামের মুষ্টাঘাতে সেই অসুর একটি ভগ্ন মস্তক সর্পের মতো প্রাণত্যাগ করে ভূতলশায়ী হলো এবং তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। সেই অসুরের যখন পতন হলো তখন এমন প্রচণ্ড শব্দ হলো যেন মনে হলো ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত বিদীর্ণ হচ্ছে। সমস্ত বালকেরা তখন সেখানে ছুটে এলো। সেই বীভৎস দৃশ্য দেখে তারা অত্যন্ত আশ্চর্যজনিত হলো এবং বলরামের প্রশংসা করে বলতে লাগলো, সাধু সাধু। মৃত্যুমুখ থেকে প্রত্যাগত বলে মনে করে তারা সকলে গভীর আবেগের সঙ্গে বলরামকে আলিঙ্গন করলেন এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে লাগলেন। স্বর্গের সমস্ত দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে বলরামের অপ্রাকৃত শরীরের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করার জন্য তাকে আশীর্বাদ ও অভিনন্দন জানাতে লাগলেন। হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।